আমার বাপ দাদা তো এখানে 1000 বছর ধরে থাকে, 10,000 বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে। এরা যারা আসছে এরা তো 250 বছর, 300 বছর, 400 বছর আগে আসছে। রেফিউজি, এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পার্মানেন্টলি থাকার সুযোগ দিচ্ছি। পাহাড়ে থাকলে কি উদ্বাস্তু হয় নাকি? পাহাড়ে থাকলে কি আদিবাসী হয় নাকি? রোহিঙ্গারাও তো পাহাড় কেটে থাকতেছে এখন। বাংলাদেশে কোনো আদিবাসী নাই, থাকলে সেটা বাঙালিরা। এনজিওওয়ালা, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী, হিল ট্র্যাক্স নিয়ে যারা টাকা পয়সা কামান, বিদেশে যান, দয়া করে প্রশ্নের উত্তর দিবেন। আমরা কোন দেশ থেকে আইসা এই দেশ দখল করছি? আমার বাপ দাদা তো এখানে 1000 বছর ধরে থাকে, 10,000 বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে। তাহলে আমি কিভাবে মানে আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক? আমি তো অন্য কোনো দেশ থেকে আসি নাই। এই বদ্বীপের আদিবাসী তো আমরা, এই আমাদের মতো মানুষগুলো, এই রাখাইনের মানুষ, এই পশ্চিম বাংলার মানুষ, আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী। এরা যারা আসছে এরা তো 250 বছর, 300 বছর, 400 বছর আগে আসছে। রেফিউজি, এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পার্মানেন্টলি থাকার সুযোগ দিচ্ছি। এটা বলছে না যে আপনি এখনো রেফিউজি, বাট আপনি তো রেফিউজি আকারে আসছেন এখানে, আপনি তো উদ্বাস্তু আকারে এই দেশে আসছেন, আপনি থাকবেন এখানে, অধিকার নিয়ে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন? কি উদ্ভট একটা চিন্তা, মানে উদ্বাস্তুরা আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে, কারণ তারা পাহাড়ে থাকে। আরে পাহাড়ে তো দেশের অনেক অঞ্চলের মানুষ থাকে, পাহাড়ে থাকলে কি উদ্বাস্তু হয় নাকি? পাহাড়ে থাকলে কি আদিবাসী হয় নাকি? রোহিঙ্গারাও তো পাহাড় কেটে থাকতেছে এখন। অতএব মানে কি 200 বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল ট্র্যাক্সের ওই কক্সবাজারের প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তারা আদিবাসী, তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে? অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর যে লড়াই এবং তর্কটা, এইটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না। বাংলাদেশে কোনো আদিবাসী নাই, থাকলে সেটা বাঙালিরা। অতএব এই তর্কটা আমাদেরকে সবচেয়ে খুব পরিষ্কার হতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা দেখেছি আদিবাসী শব্দটা এসছে কোত্থেকে, এটার গোড়া শব্দ বোঝার চেষ্টা করেছি। কয়েকশো বছর আগে এই শব্দ ছিল না, এরকম কোনো শব্দই বাংলা অথবা ইংরেজি ভাষায় ছিল না। শব্দটা আসলো কোত্থেকে? আসছে হচ্ছে যখন ইউরোপিয়ানরা প্রচন্ড ক্ষুধাতাড়িত, অভাবে, অনটনে, দুর্ভিক্ষে নিজের দেশে এগুলোতে আপনার মানে মারা যাচ্ছে, দুর্ভিক্ষ পীড়িত হচ্ছে, তখন তাদের বিশাল অংশ সারা পৃথিবীতে চোর ডাকাত আকারে ছড়ায় পড়ছে। না হয়ে আপনার এই ইউরোপ থেকে গিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কেউ আমেরিকা দখল করতে যায়, ওখানে গিয়ে চাষবাস করে, জানা নাই, শোনা নাই, পরিবেশ নাই, ভাষা নাই, আমি কেন ওখানে যাব? এবং শুধু চাষবাস করতে যায় নাই, সে যেতে যেতে একসময় দেশগুলো দখল করে ফেলছে। কি বিশাল সাইজের দেশ চিন্তা করেন, তাকে কত বুদ্ধিমত্তা করে এটা দখল করতে হয়েছে। শুধু এই পাশ না, দক্ষিণ আমেরিকা পুরোটা দখল করেছে স্প্যানিশরা, পর্তুগিজরা গেছে ওখানে।